গুড আফটারনুন। বসো। থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি? পুলক রক্ষিত। কোথা থেকে আসছো? আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত গণেশতলা থেকে এসেছি। আচ্ছা, তোমার সঙ্গে পরিচয় বলো। আমি 2018 সালে মাধ্যমিক, 2020 সালে উচ্চ মাধ্যমিক এবং বেলডাঙ্গা সিআরজি হাই স্কুল থেকে পাস করেছি। 2023 সালে আমি ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করেছি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে। ব্লক তুমি গ্র্যাজুয়েশন করলে লিটারেচার নিয়ে ইংরেজি, তো কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই কেন করলে? স্যার আমার মানে আমি চেয়েছিলাম গ্র্যাজুয়েশন করতে ইংলিশে, কারণ আমার কাছে ইংলিশটা মনে হতো এফার্টলেস পড়াশোনার ক্ষেত্রে। এর পাশাপাশি আমি তখন থেকে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি, এবং যাতে আমাকে এক্সট্রা করে পড়াশোনার প্রেশার না নিতে হয় ওই জন্য আমি লিটারেচার নিয়েছি, যাতে আমার পড়াটা এফার্টলেস মনে হয়। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার সঙ্গে বাউন্ডারি আছে এমন দুটো জেলার নাম বলো। নদিয়া এবং পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান বাউন্ডারি আছে। সরি স্যার, মালদা। মালদা মুর্শিদাবাদ জেলার কোন দিকে? মালদা উত্তর দিকে। আচ্ছা আচ্ছা, মালদার একটা বিখ্যাত প্লেসের নাম করো। সরি স্যার, জানা নেই। তুমি সংবিধান পড়েছো? ইয়েস স্যার। তো বলো যে সংবিধানের দু একটা আর্টিকেলের নাম করো, যেটা তোমার কাজে মানে পুলিশ যখন তুমি হবে তখন তোমাকে সহায়তা করবে। আর্টিকেল 14-তে বলা আছে আইনের চোখে সকলের সমান অধিকার, এবং আর্টিকেল 17-তে বলা আছে এন্ড অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণ। কিভাবে এই আর্টিকেল 17 পুলিশের কাজে লাগবে? স্যার, আমি কোনো আইনের রক্ষক হিসেবে কোনোদিন ভেদাভেদ করবো না জাতি ধর্ম নিয়ে। পাশাপাশি আইনের চোখে আমার কাছে সকলেই সমান হবে। আচ্ছা, যদি এরকম সমস্যা তুমি পড়লে, ধরো যে তোমার কোনো বন্ধু তোমার কোনো ক্রাইম করেছে এবং তোমার সামনে করেছে, তুমি ডিউটিতে নেই, তখন তুমি কি করবে? তার প্রথমত অপরাধী খুব গুরুতর হলে আমি যদি অপরাধী গুরুতর না হয় আমি তাহলে তাকে বোঝানোর চেষ্টা করবো যে এটি অনৈতিক কাজ বন্ধু হিসেবে। কিন্তু সেটি যদি গুরুতর হয় তাহলে আমি অবশ্যই আইনের পথে তার যা বিচার হওয়া উচিত সে ব্যবস্থা করবো। আচ্ছা, গুরুতর আর কম গুরুতর বলতে কি বোঝাতে চাচ্ছ? কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল। কগনিজেবল মানে যদি অপরাধ খুন ডাকাত বা রেপ এই জাতীয় হয় সেক্ষেত্রে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু যদি ছোটোখাটো চুরি বা ছোটোখাটো মারপিট হয় সেক্ষেত্রে আমি তাকে বোঝানোর চেষ্টা করব যে এই বিষয়ে এই বিষয়ে সেই যেন পরের বার থেকে সচেতন থাকে এবং এইসবের মধ্যে না জড়ায়। তাহলে এটা তো তোমার পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। স্যার, ডিউটিতে না করলেও স্যার আমি যেহেতু পুলিশ অফিসার হিসেবে জয়েন করবো সেক্ষেত্রে আমার কাছে আইন সর্বদাই সব থেকে প্রথমে থাকবে আইন, এবং আইনের চোখে আমার কাছে সবাই সমান। সেক্ষেত্রে আমি আচ্ছা, ক্রাইম আর অফেন্সের মধ্যে পার্থক্য কি? স্যার, অফেন্স হচ্ছে অফেন্স মানে কাউকে দোষী রূপে অভিযুক্ত করা, এবং ক্রাইম মানে সে যেটি করে। তো ক্রাইমের অ্যাকিউজড মানে অভিযুক্ত করা। সরি স্যার, আমার জানা নেই। আচ্ছা, পুলিশের এই চাকরিটা তোমার কাছে গুরুত্বপূর্ণ কেন? স্যার, প্রথমত আমি এই চাকরির মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ এবং দলবদ্ধভাবে কাজ করতে পারবো। পাশাপাশি আমি আমার পরিবারের পাশে আর্থিক দিক থেকে সহায়তা করতে পারবো, এবং আমি ভবিষ্যতে আরও পরীক্ষা দেবো। সেক্ষেত্রে আমার এই কাজটির অনেক ভূমিকা থাকবে। এখান থেকে আমি যে এক্সপিরিয়েন্স সংগ্রহ করব সেটি আমার ভবিষ্যতের পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। আচ্ছা, তুমি ভবিষ্যতে পরীক্ষা দিলে এখানে ডিউটি কি করে করবে? স্যার, ডিউটির পাশাপাশি আমি দেখেছি যে অনেকে পরীক্ষা দিয়ে সফলতা পেয়েছে, এবং তোমাকে তো রাত দিন কাজ করা হবে। তার পাশাপাশিও স্যার আমি অবশ্যই চেষ্টা করবো যে পুলিশের ডিউটি কত? স্যার, সঠিক জানা নেই, তবে 8 ঘন্টা হতে পারে। পুলিশ কিন্তু 24/7 অ্যাক্টিভ থাকে। হ্যাঁ স্যার। তাহলে 24/7 অ্যাক্টিভ থাকলে তুমি পড়ার সময় কখন পাবে? স্যার, তার মাঝেই আমি চেষ্টা করব পড়াশোনা করার, এবং যতটা সম্ভব আমার দিক থেকে আমি চেষ্টা করবো পড়াশোনার মধ্যে নিজেকে নিযুক্ত রাখা। আচ্ছা, তুমি তো মুর্শিদাবাদ জেলা থেকে আসছো। হ্যাঁ স্যার। তো মুর্শিদাবাদ জেলার একটা বিখ্যাত স্থানের নাম বলো। হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেস হাজারদুয়ারি নামকরণ কেন হয়েছে? স্যার, 1000টা দরজা রয়েছে। 1000টা দরজা রয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখেছো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, কতগুলো দরজা খোলা যায়? স্যার, এটাই আমার জানা নেই। আচ্ছা, এই হাজারদুয়ারি প্যালেস কে তৈরি করেছে? নিজাম হুমায়ুন জান। আচ্ছা,
পুলিশ জেলা রয়েছে মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলা রয়েছে, কি কি? মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের দায়িত্বে কে আছে? স্যার এটি জানা নেই আমার। মুর্শিদাবাদে মুর্শিদাবাদের শ্রী কুমার সানিরাজ আইপিএস। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি তোমার ভালোই ছিল সব, কিন্তু তুমি যেটা করছিলে সেটা হচ্ছে কথা বলতে গিয়ে বেশি তোমার ঘাড় মাথা এগুলো বেশি নাড়াচ্ছে। স্টিল থাকো, একটু কাছে হয়ে যাচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে, তো হতে পারে। আচ্ছা কাছে হয়ে যাচ্ছে। তো স্টিল থাকো। এটাকে চেষ্টা করো কথা বলার সময় যাতে এই অ্যাক্টিভিটিগুলো না করো। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটাকে ভালোভাবে শুনবে, তারপরে অ্যান্সার দেবে। যদি তোমার না জানা থাকে সেটা তুমি ডিরেক্টলি বলে দেবে যে আমার জানা নেই। অর্ধেক কনসেপ্টের আনসার দেবে না। 2 নম্বর কথা একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার ওই অন্য চাকরিতে হেল্প করবে এই জিনিসটা ঢোকাবে না। আচ্ছা ঠিক আছে? তুমি যে জবটা করতে যাচ্ছ, যে জবটার জন্য ইন্টারভিউ দেবে, পুরোটা সেটার উপর ফোকাস। সেটা সম্পর্কে যদি কোনো পরবর্তীতে কথা আসে তাহলে তুমি সেটা আনসার করতে পারো, কিন্তু তোমাকে প্রথমে তুমি যখন ঢুকলে তখন তোমাকে তুমি নিজেই ঢুকে গেলে যে আমি পরবর্তীতে অন্য পরীক্ষা দেবো, এই জায়গাটায় ঢুকবে না। ঠিক আছে? কারণ এখানে তোমাকে ফাঁসিয়ে দেবে, নেগেটিভ ইম্প্যাক্ট করবে। এটা তোমাকে ফাঁসিয়ে দেবে, মানে এখান থেকে তোমাকে ঢুকে পুরো যাচ্ছাড়াই করে দেবে। ওই জন্য এই জায়গাটা অ্যাভয়েড করবে, যে আপাতত যেটা আমি করছি স্যার এখান থেকে আমি এটা করতে চাই। হ্যাঁ, যদি বলে যে তোমার আপার কোয়ালিফিকেশন আছে, হায়ার কোয়ালিফিকেশন আছে, তুমি যাবে, স্যার চেষ্টা করবো অবশ্যই। পুলিশে দেখো দু তিনটে জিনিস মেনটেন করে, সেটা হচ্ছে অনেস্টি, ডিসিপ্লিন, ওবিডিয়েন্ট। মানে তুমি যারা তোমার সিনিয়র তাদের তুমি ওবিডিয়েন্ট তাদের কাছে, তোমার মধ্যে অনেস্টি তোমাকে থাকতে হবে, আর তোমাকে ডিসিপ্লিন হতে হবে। এই তিনটে জিনিস কিন্তু যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু লক্ষ্য করবেন তোমার মধ্যে এই তিনটে জিনিস আছে কি নেই। তো সেই তিনটে জিনিস তুমি কতগুলো অ্যান্সার দিলে বা না দিলে সেটা ফ্যাক্টর নয়। এই তিনটে জিনিসকে তোমাকে তুলে ধরতে হবে, তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। ঠিক আছে? ওভারঅল মোটামুটি ঠিকঠাক ছিল। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। গুড আফটারনুন স্যার। বসো। ধন্যবাদ স্যার। তোমার নাম বলো। স্যার আমার নাম তোফাজুল শেখ। নিজের সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম তোফাজুল শেখ, বাবার নাম তাজউদ্দিন শেখ, মায়ের নাম মুর্শিদা বিবি। আমি মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত তকিপুর গ্রাম থেকে আসছি। আমি 2022 সালে বাংলা বিষয়ে স্নাতক উত্তীর্ণ হই। বর্তমান সময়ে আমি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। এর পাশাপাশি একটি বেসরকারি নার্সারি স্কুলে পড়াই। কোন ক্লাসে? স্যার 1-2। তুমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছো, মুর্শিদাবাদ জেলা সম্পর্কে কিছু জানো? হ্যাঁ স্যার, জানা আছে ইতিহাস একটু। আমাদের মুর্শিদাবাদ জেলা প্রথমত 1704 সালের আগে এই জেলার নাম ছিল মাকসুদাবাদ। সেই সময় জেলা ছিল না, একটি শহরের নাম করা হয়েছিল মুর্শিদাবাদ। তারপরে এই মুর্শিদাবাদ সমগ্র জেলাটার নাম করা হয়। আমাদের জেলায় টোটালে মোট 28টি থানা, 26টি সমষ্টি উন্নয়ন ব্লক, এছাড়াও 5টি সাব ডিভিশন বা মহকুমা আছে। কতগুলো অ্যাসেম্বলি সিট আছে? স্যার 22টি। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? স্যার মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথমত ভাগীরথী, ভৈরবী নদী, স্যার জলঙ্গি নদীর কিছু অংশ আছে। স্যার এই মুহূর্তে স্যার এগুলোই মনে করছি। ভাগীরথী নদী তো মুর্শিদাবাদকে দুটো ভাগে ভাগ করেছে, তাই না? হ্যাঁ স্যার। তো কোন দিকটাকে কি বলে? স্যার ভাগীরথীর পশ্চিম পাড়কে বলা হয় রাঢ় অঞ্চল, আর পূর্ব পাড়কে বলা হয় স্যার মনে পড়ছে না স্যার, তবে আমি আচ্ছা, বলছি। কোন অঞ্চলে কোন চাষটা ভালো হয়? স্যার আমাদের এই অঞ্চলটা অর্থাৎ পূর্ব পাড়ে সাধারণত পাট, এইসব পাট, গম এগুলো ভালো হয়। আর যে পশ্চিম পাড় আছে সেখানে বেশিরভাগটাই ধান চাষ হয়, খুব ভালো। আচ্ছা, মুর্শিদাবাদ তো তাহলে এগ্রিকালচার ডিস্ট্রিক্ট, হ্যাঁ স্যার। এত চাষবাস, তার সত্ত্বেও এত পরিযায়ী শ্রমিক কেন মুর্শিদাবাদ? স্যার মুর্শিদাবাদে চাষ এগ্রিকালচার জনসংখ্যা স্যার অনেক বেশি। মানে জনঘনত্ব মুর্শিদাবাদে প্রায় প্রতি বর্গ কিমি 1300, প্রায় 1300। এই কারণে স্যার এটা কোথা থেকে জানলে তুমি 1300? স্যার আমি অনুসন্ধান করেছিলাম গুগলে, প্রায় অতটাই স্যার। গুগলে তো কেউ তো রিপোর্টটা দিয়েছে, গুগল তো রিপোর্ট দেয় না।
গুগল তো সার্চ ইঞ্জিন, তাই না? হ্যাঁ স্যার অবশ্যই। তো রিপোর্টটা কোথা থেকে পেলে? স্যার আমি গুগলে অনুসন্ধান করেছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো বানায় কি? জনঘনত্ব, জনসংখ্যা? স্যার এগুলো 10 বছর কেন্দ্রীয় সরকারই বানিয়ে থাকে, 10 বছর অন্তর। কেন্দ্র সরকারের কোন সংস্থা? স্যার আমার জানা নেই সেই বিষয়টা। আচ্ছা, পুলিশ কি কোনো জনস্বার্থমূলক বা জন উন্নয়ন কোনো প্রকল্পে সামলায়? হ্যাঁ স্যার হয়ে থাকেন, যেমন সেভ লাইফ, এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা। অ্যাজ এ কনস্টেবল তোমার কি কি দায়িত্ব থাকবে? স্যার আমার দায়িত্ব থাকবে ল অ্যান্ড অর্ডার ফলো করা, টহলদারি করা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালন। আচ্ছা, এর মধ্যে ধরো তোমার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অফিসার তোমাকে হ্যাঁ। কোনো ইলিগাল কাজে অ্যাক্টিভিটিতে জড়িত হতে বললে তুমি কি করবে? প্রথমত স্যারকে আমি বিনয়ের সাথে বলবো, স্যার কাজটি আইনত অনৈতিক। তার সত্ত্বেও স্যার যদি আমাকে করতে বলেন, তো ওনাকে আমি লিখিত আদেশ দিতে বলবো। আচ্ছা, মীরের নাম শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি। মুর্শিদাবাদের বাসিন্দা মীর। হ্যাঁ স্যার। তো ওই মীরের পুরো নাম কি? মীর আফসার আলী। তো মুর্শিদাবাদ জেলা কোথায় বাড়ি? ওনার বাড়ি আজিমগঞ্জ, মুর্শিদাবাদ জেলার। আচ্ছা, পুলিশের সর্বোচ্চ পদ কোনটা? ডিজিপি, পুরো নাম কি? ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা, পুলিশি ব্যবস্থা আমাদের কোন সময়কাল থেকে শুরু হয়েছে ভারতে? স্যার ব্রিটিশ আমল থেকে, মূলত লর্ড কর্নওয়ালিসকে আমাদের পুলিশের জনক বলা হয় সেই সময় থেকে। স্যার আর সঠিক ডেটটা সম্ভবত স্যার 1861। আচ্ছা, লর্ড কর্নওয়ালিস একটা কথা বলেছিল, খুব গুরুত্বপূর্ণ কথা, এভরি নেটিভ অফ হিন্দুস্তান ইজ করাপ্টেড। তুমি কি মনে করো কথাটা আজকের দিনে ঠিক? স্যার সম্পূর্ণ ঠিক না স্যার, কিছুটা হয়তো ঠিক হতে পারে, কেননা সব জায়গাতেই কিছু বেআইনি লোক থাকে যারা দুর্নীতির সাথে যুক্ত হয়। আচ্ছা, মুর্শিদাবাদে দুটো পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, হ্যাঁ স্যার। কি কি? স্যার জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। জঙ্গিপুরের বর্তমান এসপি কে রয়েছে? স্যার আমার জানা নেই সেটা। বহরমপুর? বহরমপুরে স্যার কুমার সারিরাজ, কুমার সানিরাজ কি? আইপিএস। আইপিএস এর পুরো নাম কি? স্যার আমি এই মুহূর্তে মনে করছি না স্যার। আচ্ছা, ওসি আর আইসির মধ্যে পার্থক্য? হ্যাঁ স্যার, ওসি এর পুনরূপ হল অফিসার ইনচার্জ, যিনি কোনো একটি ছোট এলাকাযুক্ত থানার দায়িত্বে থাকেন। আর আইসি হলেন ইন্সপেক্টর ইনচার্জ, তিনি কোনো বৃহৎ এলাকাযুক্ত থানার দায়িত্বে থাকেন। আচ্ছা, তোমার রেজিনগর থানাটা ওসি থানা না আইসি থানা? ওসি থানা। বেলডাঙ্গা? বেলডাঙ্গা স্যার আইসি থানা। ঠিক আছে তৌসিফ, তো মোটামুটি তোমার এন্ট্রি টু এক্সিট বলবো না, মানে আমাদের ওপিনিয়ন, আমারটা আমি বলছি, আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। তবে যখন তুমি অ্যান্সার দেবে তখন আই কন্ট্যাক্টটাকে ঠিকঠাক রাখবে। হ্যাঁ স্যার। ঠিক আছে। আর যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু তোমাকে আরেকটু একটু বলতে নলেজ। হবে। ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মানে ভয়ঙ্কর, মানে স্যার পুলিশ ডিস্ট্রিক্টটা বলা ভুল হয়ে গেছে না স্যার, হুম? পুলিশ ডিস্ট্রিক্টটা ভুল হয়ে গেছে বলা। পুলিশ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে দুটো পুলিশ ডিস্ট্রিক্ট আছে, একটা হলো বহরমপুর আর একটা জঙ্গিপুর। ওটা বহরমপুরও বলে, ওটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টও বলে, অসুবিধা নেই, অসুবিধা নেই ওটাতে। ওটা তো অসুবিধা নেই। আর একটু নলেজ আছে, বেস্ট অফ বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে মোটামুটি, একটু জেলা সম্বন্ধে জানো?